আসেন বাজারে গিয়ে না কিনা খাইয়া ঘরে বসে একেবারে পুষ্টিকর আমরা একেবারে চিকেন স্যুপ বানাই। কড়াইতে একটুখানি বাটার লন, বাটার লইয়া দুইখান তেজপাতা দিয়া দেন, আর অসাধারণ সেদের খাবেন। দিয়া একটু হওয়ার পরে একেবারে মাংসগুলো এই ছোটো ছোটো টুকরা করা আছে, ধোয়াধুয়ি করা আছে, এগুলো দিয়ে দিলাম, এটা নাড়াচাড়া করেন, হালকা হালকা একটু ভাজা হইব। আমার এটি দেখেন গোলমরিচ, দারচিনি এগুলো একটু দেওয়া আছে, এখানে আলাদা করে রাখলাম, তেজপাতা দিয়ে এগুলো একটু ভালো করে ভাইজালান, ঠিক আছে? ভালো করে মানে খুব বেশি না, এগার পোড়া পোড়া না, হালকা 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 করে ভাজা হইব, মানে ওর রঙটা চেঞ্জ হয়ে যাবে। এবারে একটু প্রয়োজন মতো একটু জল দিয়ে দেন, একটুখানি লাগবো, জলটা লাগবো, ঠিক আছে? জল দিয়ে নেয় একটু সিদ্ধ করেন। এইবার এই যে গোলমরিচ, গরম মশলা যেটা ছিল, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটাইলাম, ভালো করে ফুটাইলে এটা একটা সাইকেল নেবেন, এটা নুন দিয়ে নেবেন সঙ্গে দিয়া। এইবার যখন ফুটে গেল, এই যে এই জলটা আলাদা করে রাখুন, আর মাংসগুলি আলাদা করে রাখুন। তারপরে এই মাংসগুলোটি হাত দিয়ে অল্প অল্প করে ছিঁড়বেন। আমি সেটা ছিঁড়াটা দেখাই নাই, কারণ অনেক বড় হয়ে যাবো, এই জন্য দেখাইতে পারি নাই। হ্যাঁ, ভিডিওটা সংক্ষেপ করার লিঙ্গা এটা সাইকেলে এটা আলাদা আলাদা করেন। ওই তেজপাতাগুলি ফালাই দেন, ওগুলি আর দরকার নেই, জলটা রাখেন, এটা কাজে লাগবো, ফেলতে পারবেন না, এটা লাগবো কাজে। এইবার আমি সবজি দিছি, গাজর দিছি, ক্যাপসিকাম দিছি, বাঁধাকপি দিছি, বিন দিছি, পেঁপে দিছি, আপনি যা ইচ্ছা দিতে পারেন, যেটা খাবেন। পনিরও সরি, এই পনির তো না, মাশরুমও দিতে পারেন। এবার কড়াইতে বাটার দিয়ে একটু এই রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু হালকা হালকা করে ভাজা দেখবেন, ভাজা হওয়ার পরে এইবার আমি এই সবজিগুলো দিয়ে দিলাম, দিয়া বাঁধাকপি, বিন যেটা যেটা কাটছিলাম এগুলি দিয়ে দিলাম, গাজর, এগুলি সব দিয়ে একটু নাড়াচাড়া করানো লাগবো। হালকা দেখবেন যেন পুরে টুরে না যায়, হ্যাঁ, হালকা হালকা করে। এইবারে যে পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কাটছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিছি, ঠিক আছে? দিয়ে ওই যে জলটা ছিল মাংস সিদ্ধ, সেই জলটা দিয়ে দিলাম, পুরা জলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার একটু নাড়াচাড়ন দেওয়া লাগবো, একটু নেড়েচাড়া লন, নাড়তে নাড়তে আপনি দেখবেন যা এরকম হলো। এবারে একটু আপনি জল দিয়ে দেন পরিমাণ মতো, একটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেন, গোলমরিচ যেরকম লাগবো, আপনি যেরকম ঝাল খাইবেন। ওই যে মাংসের চিকেনগুলি দিয়ে দিছি আমি, ওটা দেখাই নাই কারণ অনেক বড় হইব, ওই জন্য একটু কমায় রয়েছে। দুইখান ডিম নিলাম আমার প্রয়োজন মতো। এইবার ডিমটা ভালো করে ফাটালে আস্তে আস্তে দিবেন, একবারে বেশি দিবেন না, তাহলে দলা পাকায় যাবো, এটা দেখতেও কেমন লাগবে, স্বাদটা একটু অন্যরকম। অল্প অল্প করে দিবেন আর নাড়বেন, অল্প অল্প করে দিবেন আর নাড়বেন, অল্প অল্প করে দিবেন আর নাড়বেন, ঠিক এরকমভাবে করবেন, ঠিক আছে? এইটা করানোর পরে দেখবেন চেহারা পাল্টাইতেছে ওই স্যুপটার। এইবার আমি একটু দুধ গরম করে রাখছিলাম ঘন করে, সেইটারে দিয়ে দিলাম। এইবার কিছুটা কর্নফ্লেক্সের গুঁড়া লিয়ে গুললে এইটা রেডি করে রাখছিলাম, এটা এবার দিয়ে দিতেছি আস্তে আস্তে, ঠিক আছে? দিয়ে এইবার নাড়বেন, নাড়তে নাড়তে দেখবেন ওই জিনিসটার স্ট্রাকচার এরকম হয়ে যাবে। এইবার আপনি দেখেন আপনার স্যুপ রেডি। অসাধারণ স্বাদ, খাইবেন, দোকান থেকে খাইবেন কেন, কেমন লাগছে খাইয়া কইয়েন আমারে, হ্যাঁ।